আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল ইসলাম, ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নাক ডাকা বা নিদ্রা। আমাকে এই পর্যন্ত অনেক মানুষই মেসেজ করেছেন যে নাক ডাকা কোনো ওষুধ নেই। রাতে ঘুমের মধ্যে নারী বা পুরুষ উভয়ই প্রচুর পরিমাণে নাক ডাকে। যে ঘুমাইতে দেরি হয় কিন্তু নাক ডাকতে দেরি হয় না। নাক ডাকা একটি জটিল একটি রোগ এবং নিজে টের পায় না কিন্তু অন্যকে প্রচুর পরিমাণে কষ্ট দেয়। পাশে যে ঘুমায় বা পাশে যে লোক থাকে ওরা এটা বিরক্তকর বোধ মনে হয়। এই বিষয়ে আমাকে অনেক লোকে মেসেজ করেছে যে নাক ডাকা বা নিদ্রার কি ওষুধ আছে হোমিওপ্যাথিতে। এই বেশি ওষুধ না, 2টি ওষুধ খাইলেই কিছুদিন খাইলেই এটা সেবন করলেই আশা করি ভালো হয়ে যাবে। অনেক লোক ভালো হয়েছে। হোমিওপ্যাথির 2টি ওষুধ অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভালো। নাক ডাকে মুখের রাতে যখন ঘুমাইতে যা দিনে যখন ঘুমাইতে যা যে ব্যক্তিরা নাক এবং মুখ দুটাই সে মেলায় ঘুমা, মুখটা সে খুলে রাখে। খুলে রাখার কারণে মুখ দিয়ে এবং নাক দিয়ে যে নিঃশ্বাস আসে ওইটা একটা এক ধরনের শব্দ হয়, ওই শব্দটাকেই নাক ডাকা বলা হয়। ওইটার জন্য হোমিওপ্যাথিক 2টা মেডিসিন। প্রথম মেডিসিনটি হলো ওপিয়াম। ওপিয়াম 200 পর 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের পরে। পরের যে মেডিসিনটি হলো ক্যালিসাল্ট। ক্যালিসাল্ট বায়োকেমিক হতে পারে অথবা ডাইলেশন হতে পারে, যেটি হোক না কেন বড়ি হইলে 5 থেকে 10টা বড়ি দিনে 2 থেকে 3 বার খাবারের পরে, আর লিকুইড হইলে দিনে 2 থেকে 3 বার 10 ফোঁটা করে খাবারের আগে। বায়োকেমিকটা খাবারের পরে, আর যদি লিকুইড হয় তাহলে খাবারের আগে। এই 2টা ওষুধ কিছুদিন সেবন করলে নাক ডাকার সমস্যাটা কমে যাবে। আর মুখটা ঘুমের সময় চেষ্টা করবেন যে মুখটা যেন বন্ধ থাকে। মুখটা বন্ধ থাকে রাখে ঘুমালে এটা আস্তে আস্তে ধীরে ধীরে অটোমেটিক কমে যাবে সাথে সাথে। এই নিয়মটা মানবেন, মুখটা বন্ধ করে ঘুমাবেন আর ক্যালিসাল্ট এবং ওপিয়াম 2টা মেডিসিন সেবন করবেন। এই 2টি ওষুধ খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।